মহান ব্যক্তিরা বলেন জীবন এখন, এই মুহূর্তে, এই ক্ষণে সীমায়িত। কিন্তু আমরা যখন নিজেদের দেখি তখন বর্তমানের চেয়ে ভবিষ্যতে বাঁচতে বেশি ভালো লাগে। কিন্তু বাস্তব তো এটা যে জীবনের আগুন যাকে জ্বালিয়ে পরিপক্ক করেছে সে এটা বুঝবে যে ভবিষ্যৎকালে আমি সুখ দেখতে চাইছি মানেই হলো বর্তমানে আমি দুঃখে আছি। এজন্য ভবিষ্যতের স্বপ্ন সুখপূর্ণ মনে হয়। একটু চিন্তা করুন, যে ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, সে ঘুমের ঘরে খাবারের স্বপ্নই দেখবে। কিন্তু যে উদর পূর্ণ করে খেয়েছে সে কখনো এরম স্বপ্ন দেখবে না। যা আপনি পেয়েছেন তার স্বপ্ন আপনি কখনো দেখেন না, দেখতেও চান না। কিন্তু যা পাননি তা পাওয়ার স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না। তাই বর্তমান যার দুঃখপূর্ণ তিনি তার মনকে সান্ত্বনা দিতে, বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে ভবিষ্যতে চোখ রাখেন। তিনি ভাবেন যে কাল বোধহয় সব ঠিক হয়ে যাবে। আর এই অধরা ভবিষ্যতের আশায় তিনি বর্তমানের কঠিন পরিস্থিতিকে সহ্য করেন। গন্তব্যের সুখের আশায় পথের ক্লান্তি ভুলে যান। যদিও গন্তব্য কখনো আসে না, কারণ আজকের দিনটিও একদিন আগেই ভবিষ্যতের দিন হিসেবেই ছিল। এইভাবে একের পর এক দিন ভবিষ্যৎ থেকে কবেই বর্তমান হয়ে চলে যায় আমরা টেরও পাই না। আর আমি নিশ্চিত যে এরকম ক্রমশই হতে থাকবে। যদি আপনার আজ জীবন সুখময় না হয় তাহলে আগামীকাল তা সুখময় কিভাবে হয়ে যাবে একটু ভাবুন। তার সাথে এটাও লক্ষণীয় বিষয় যে এই দুঃখপূর্ণ কাল আকাশ থেকে আপনার জীবনে পতিত হয়নি, এসেছে আমাদের অন্তর্জগৎ থেকে। এবং সাথে সাথে এটাও জানা উচিত যে প্রত্যেক ব্যক্তির বর্তমানের সু বা কু পরিস্থিতি আলাদা আলাদা। যদিও ক্যালেন্ডার অনুসারে সকলের আজকের দিনটি একই হতে পারে, হয় শনিবার, নয় রবিবার, হয়তো অন্য কোনো বার। কিন্তু বাস্তব সত্য হলো এই যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আজকের দিনটি আলাদা আলাদা। বলা যেতে পারে যত মানুষ তত প্রকারের আজকের এই দিনটি। তাই মহান মানুষ বলেন, কালকের চিন্তা ছাড়ুন, আজ প্রাণ ভরে বাঁচুন। আর এত ভালোভাবে বাঁচুন, এত প্রাণবন্ত সজীব হয়ে বাঁচুন যে তা যেন আপনার আগামীকালে স্থানান্তরিত হয়ে যায়। আজ দুঃখপূর্ণ জীবনযাপন করে যদি আপনি ভাবেন কাল সুখ পাব, তা মরুভূমিতে মরীচিকার মতোই আপনাকে আশাহত করতে পারে। ধরুন একটি মা অসুস্থ, রুগ্ন, জরাজীর্ণ, সে যতই স্বপ্ন দেখুক যে তার সন্তান খুব স্বাস্থ্যপূর্ণ জন্ম নেবে, তা কখনোই হবে না। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যতের জন্মদাতা। যদি আপনি বর্তমানে প্রফুল্ল চিত্ত হন তাহলে আপনি কালকের জন্য প্রফুল্লিত হয়ে উঠতে পারেন। কারণ কালকে যে ফুল হয়ে ফুটবে সে আজকে কলি হয়ে নিজেকে প্রকাশ করছে। তাই বলা যেতে পারে প্রতি পল আপনি আপনার ভবিষ্যৎ নির্মাণ করছেন। আসলে আপনিই স্রষ্টা, কারণ আপনার ভবিষ্যৎ আপনি নিজেই জন্ম দেন। যদি আপনি বর্তমান সময়টিকে সুখপূর্ণ হর্ষ উল্লাসের সাথে উদযাপন না করতে পারেন তাহলে আপনি আত্মঘাতী, নিজের আত্মাকে আঘাত হানছেন। সুখপূর্ণ বাঁচার জন্য অন্য কোনো আর উপায় নেই। যদি থাকে তাহলে আজ, এই ক্ষণ, এই মুহূর্তটুকু। তাই আগামীকালের ছলনায় পড়বেন না। বহু মানুষ কাল কাল করে কালের নদীতে অতল তলে বিলীন হয়ে গেছে। তাই আজ বাঁচুন, এই সময় যেন ব্যর্থ না যায়। কিছু আদায় করে নিন এই সময়ের হাত থেকে, ছিনিয়ে নিন কিছু অর্থপূর্ণ সম্পদ। যদি এমনি সময়কে যেতে দেন তাহলে একদিন তা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তার আগেই এই সময়ের ডালি থেকে রসপূর্ণ ফসল আপনাকে উঠিয়ে নিতে হবে। পরমাত্মা আমাদের কখনো এটা জিজ্ঞেস করবে না যে আমি কি পাপ করেছি, কি ভুল করেছি, কারণ তিনি আমাদের ভুলের হিসেব রাখেন না। কারণ তিনি দয়ার সাগর, করুণার পূর্ণ মূর্তি, পতিত পাবন। তিনি শুধু এই প্রশ্ন করবেন যে তোমাকে যে প্রতিদিন প্রতি পল এত ঐশ্বর্যময় অবকাশ দিয়েছিলাম সেটাকে অনুভব করনি কেন? যখন তোমার আনন্দিত হওয়ার সুযোগ ছিল তখন আনন্দিত হওনি কেন? পাখিদের কলতান তোমার কানে আসেনি? তুমি ফুলের সুবাস বুক ভরে নিয়ে গুনগুন সুরে গান করনি? সর্বদা কাল করব এই ভেবে বর্তমানকে টেলে দিয়েছ, অবহেলা করেছ বর্তমানে। তাই আমার প্রশ্ন, বাঁচবেন কবে? প্রাণ খুলে বাঁচবেন কবে? প্রাণপূর্ণ সজীব, চিরঞ্জীবী, চিরনবীন হয়ে বাঁচবেন কবে? যখন বাচ্চা ছিলেন তখন যুবক অবস্থার জন্য সব কিছু ভুলে গিয়েছেন। যখন যুবক ছিলেন তখন বয়সকালে করব বলে সব ছেড়ে দিয়েছেন।
এরকম কতদিন চলবে? তবে মনে রাখবেন, এই সমস্ত কিছুই কিন্তু আপনার মনের জাল, এক মায়াজাল। এই মুহূর্তে আপনি সত্যের সম্মুখীন চাইলে হতেই পারেন। তাই বলি, কালকের ছলনায় ভুলবেন না। আজ বাঁচুন, প্রাণ ভরে বাঁচুন, হাসি মুখে বাঁচুন। ধন্যবাদ।